না আছে ইউরিয়া, না আছে ডিএপি, তবুও দাঁড়িয়ে আছে সবুজ ভুট্টা ক্ষেত, টান টান তাজা। গরুর প্রস্রাব আর বায়োগ্যাসের স্যালারি আর সেচের মোটর, এই তিনই হচ্ছে এই ভুট্টা চাষের আসল রাজা। হ্যাঁ দর্শক, এই দেখতেছেন সুন্দর একটা ভুট্টা ক্ষেত, অত্যন্ত চমৎকার এবং লগলগে কচকচে ভুট্টা ক্ষেত। এই ভুট্টা ক্ষেত আবাদ হচ্ছে শুধুমাত্র সেচ দিয়ে, কোনো রকম সার ছাড়া, শুধু সেচ দিচ্ছে নিয়মিত, এবং সেচের পানির সাথে আছে সামান্য কিছু জিনিস, সেটা আজকে আমি আপনাদের দেখাবো প্র্যাকটিক্যালে। দেখুন আমি এই সেচের পানির সাথে কি কি দিচ্ছি, এবং যার কারণে এত সুন্দর সুন্দর ভুট্টা হচ্ছে, এবং আপনারা দেখে অবাক লাগবেন, এ কি ঘটনা, এ কি কাণ্ড। তো চলুন আজকে দেখি একবারে প্র্যাকটিক্যালে হাতে নাতে আমি কিভাবে এই জমিটাতে শুধু সেচ দিয়ে এত সুন্দর ভুট্টা লগে ভুট্টা তৈরি করলাম। চলুন যাই দেখি। দেখুন প্রথমত এটা হচ্ছে আমার এই যে গোয়াল ঘর, অর্থাৎ কাউশেটের পানির লাইন, অর্থাৎ এই লাইন দিয়ে গোয়াল ঘরের গরুর যত প্রস্রাব আছে এবং গরুকে গোসল করানোর যত পানি আছে সব এই লাইন দিয়ে বাইর হয়, এবং এই লাইন দিয়ে এই পানিগুলো বাইর হয়ে এই যে ড্রেনের মধ্যে পড়তেছে। দেখুন এই যে দেখা যাচ্ছে এগুলো সবগুলো হচ্ছে এই গরুর প্রস্রাব, এবং এই গরুকে যে গোসল করানোর যে পানিটা, সেই পানিটা এই ড্রেনের মধ্যে আসি পড়তেছে। এটাই হচ্ছে মূলত প্রথমত এই জিনিসটা আমার এই ড্রেনে পড়তেছে। দেখুন এই যে পাইপ দিয়ে এই যে বাইর হচ্ছে, এই যে পানির স্রোত আসতেছে, অর্থাৎ এগুলো গরুকে গোসল করানো হচ্ছে, এবং গরু যে প্রস্রাব করতেছে, অর্থাৎ গোয়াল ঘরের যত আবর্জনা যত বর্জ্য সব এই লাইন দিয়ে এখানে আসতেছে এবং এই ড্রেনে পড়তেছে। এটা হলো প্রথমত। দ্বিতীয়ত এই হচ্ছে আমার বায়োগ্যাস প্লান্ট, আর এই হচ্ছে স্যালারি আউটলেট, অর্থাৎ এই আউটলেট দিয়ে এই পাইপ হয়ে এই ড্রেনে এসে আমার এগুলো পড়তেছে। এই হচ্ছে বায়োগ্যাস প্লান্টের স্যালারি, এদিকে গরুর প্রস্রাব, আর এদিকে এই পাইপ দিয়ে আসে এই যে এখানে দেখুন এই যে আছে বায়োগ্যাসের স্যালারি, অর্থাৎ ওই বায়োগ্যাস প্লান্ট থেকে যে গোবরগুলো বাইর হয় এই সেগুলো, এই যে গোবর এবং এই যে গরুর প্রস্রাব সব একখানেই এই একই ড্রেনে পড়তেছে। এইটাই হচ্ছে দ্বিতীয়ত, এই হচ্ছে উপাদান। প্রথমত হচ্ছে গোয়াল ঘরের প্রস্রাব এবং গরু গোসল করার পানি, আর দ্বিতীয়ত হচ্ছে আমার এই যে বায়োগ্যাস প্লান্টের এই যে স্যালারি, অর্থাৎ বায়োগ্যাস প্লান্ট থেকে যে গোবরগুলো বাইর হয় সেগুলো এই একই ড্রেনে এসে পড়তেছে। এই দেখুন এই ড্রেন দিয়ে এই চোয়া আমার এই যে ভুট্টা ক্ষেতের দিকে যাচ্ছে। এই হচ্ছে মূলত দুইটা জিনিস পাইলেন। তৃতীয়ত অর্থাৎ ফাইনালি এই যে সেচ পাম্পটি আছে, এই মোটরটি এখন ছেড়ে দেওয়া হবে। দেখুন কি হচ্ছে, এখন দেখুন এই সেচ পাম্প দিয়ে একবারে ফ্রেশ পানি বাইর হচ্ছে, এবং এই পানি এখন এই ড্রেন হয়ে ফাইনালি কি হচ্ছে সেটাই এখন আমরা দেখব। চলুন আমরা একটু এই পানির লাইন ধরে ধরে আমরা একটু এগুতে থাকি এবং দেখি আসলে কি হচ্ছে। এখন তো আসল মজা এখনই দেখব আমরা। তো দর্শক চলুন আমরা এখন দেখি আসল মজাটি কিভাবে কি হচ্ছে। হ্যাঁ, এবার চলে আসলাম মেইন পয়েন্টে, অর্থাৎ এখানে আসল কাজ। এখানে তিনটি লাইন, অর্থাৎ গোয়াল ঘরের যে কাউশেটের যে প্রস্রাবের লাইন, আর বায়োগ্যাস স্যালারির লাইন, এবং এই যে সেচ পাম্পের পানির লাইন একত্রে হয়ে এই গোয়াল ঘরের গরুর প্রস্রাব এবং বায়োগ্যাসের স্যালারি এই সবগুলো একখানে মিশ্রিত হয়ে একবারে ধুয়ে মুছে চলে যাচ্ছে আমার ভুট্টা ক্ষেতের দিকে। আমরা একটু যেতে থাকি এবং দেখতে থাকি এগুলো কোথায় কিভাবে যাচ্ছে। চলুন আমরা দেখি একটু। এই দেখুন এই সেচের পানি আর গোয়ালঘরের বর্জ্য এবং বায়োগ্যাসের স্যালারি সবই একসাথেই চলছে আমার এই ভুট্টা ক্ষেতের দিকে। এই সব একই ড্রেনে সব একখানে মিশ্রণ হয়ে চলে যাচ্ছে আমার এই যে ভুট্টা ক্ষেতের দিকে। দেখুন এটাই হচ্ছে আসল সেই টনিক, এই টনিক দিয়ে হচ্ছে আমার ভুট্টা ক্ষেত, আর এটাই হচ্ছে ভুট্টার মূল টনিক। তো আপনারা হয়তো বলবেন যে আমি বেশি বেশি করে বলতেছি, আপনারা একটু চিন্তা করুন তো, এই একসাথে যে তিনটা উপাদান একখানে মিশ্রণ হয়ে গেল, এখানে কি পরিমাণ সার উৎপাদিত হতে পারে একটু ভাবুন। এই তো চলছে আমার এই যে এই ড্রেন বেয়ে চলছে এই যে ভুট্টা খেতে, এই চলছে দেখুন এই যাচ্ছে এই ড্রেন দিয়ে ভুট্টা খেতে ঢুকতেছে। এইরকম 5-6টা সারি পরপর এরকম আর একটা ড্রেন দেওয়া আছে, ঠিক এভাবেই যাচ্ছে, এবং সপ্তাহান্তে আমি বারবার করে এরকম সেচ দিচ্ছি, আর এই সেচের কারণে আমার এই ভুট্টাগুলো এত সুন্দর হচ্ছে। এটাই হলো আমার মূল সিক্রেট, এটাই হলো আমার সেই মূল আসল জিনিস, এটাই হলো সেই গোপন ট্রিক, যাই বলেন না কেন, এটা দিয়ে আমি ভুট্টা চাষ করতেছি রাসায়নিক সার ছাড়া। তো আপনারা হয়তো অবাক হবেন যে এটা কী করে সম্ভব। হ্যাঁ, আসলেই সম্ভব। যদি আপনার এই জিনিসগুলো থাকে তাহলে অবশ্যই
রাসায়নিক সার ছাড়াই ভুট্টা চাষ হবে এবং আমি আশা করতেছি যে আমার এই ভুট্টা খেতে এবার একটা বাম্পার ফলন হবে। আমি এবার একটা রেকর্ড সৃষ্টি করার চিন্তা ভাবনায় আছি। তো আমার সাথে থাকবেন এবং আমি পরবর্তী আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরবো, চিন্তার কোনো কারণ নেই। আর বলতে বলতে এদিকে দেখুন, এখন মোটামুটি আমার সারগুলো যাওয়া শেষ, এখন সাদা পানি আসছে, অর্থাৎ আমি এখন মোটরটি বন্ধ করে রাখবো। আপাতত আজকের মতে এই পর্যন্তই, আবার 2-1 দিন পর পর এভাবে দেওয়া হবে। দর্শক, আজ আর বেশি কিছু নয়, তবে শেষ কথা হচ্ছে আমি নিজে যা করি সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। যদি সেটা ইফেক্টিভ মনে করেন, যদি মনে করেন এটা কার্যকারী এবং এটা আমাদের কৃষির জন্য উপকার হবে, তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা সকলের মাঝে ছড়িয়ে দেবেন শেয়ার করার মাধ্যমে। এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে লিখবেন, আর আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আর একটা এইরকম ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।